এটা একটু ক্লিয়ার ডিপ ডিপ নলেজ আছে, আমি বুঝাচ্ছি। এখন আসো একটা জিনিস, একটা ক্যান্ডেল আঁকতেছি, দেখো একটা জিনিস। ওয়ান টু, আচ্ছা এখানে 1 2 3, হ্যাঁ দেখো 1 2 3, এখানে 1 2 3 এর মধ্যে কোনটা উইক আর কোনটা রিজেকশন? বলো। 1 2 1 আর 2 ভাই 1 আর 2 উইক। তিন রিজেকশন কেন হয়? লেভেলে আসছে, এটা লেভেলে আসছে, লেভেল থেকে আসছে এই জন্য এটা রিজেকশন, আর এটা উইদাউট লেভেল এটা জাস্ট উইক নাকি? জি এটাকে আপনারা ধরবেন জাস্ট প্রেসার, এটাকে আপনারা কি ধরবেন? জাস্ট প্রেসার। কিন্তু এই যে উইকটা আসছে এটাকে কি ধরবেন? রিজেকশন। এখন কথা হলো রিজেকশন কেন? কোন একটা পয়েন্ট থেকে, যখন কোন একটা পয়েন্ট থেকে বায়ার কারা অ্যাক্টিভ হয়ে আসে? বায়ার সেলার না? বায়ার অথবা সেলার, রাইট? কথা বলা না। জি ভাই। কোন একটা লেভেল থেকে যখন কোন একটা পুশ আসে সেটাই তো আমাদের বায়ার সেলার, তাই না? আমাদের কোন একটা জোন যদি আঁকি, এরকম একটা জোন আঁকলাম, জোন থেকে কারা অ্যাক্টিভ হয়? অবশ্যই রেজিস্ট্যান্স জোন থাকলে সেলার অ্যাক্টিভ হবে, সাপোর্ট জোন থাকলে বায়ার অ্যাক্টিভ হবে, তাই না? এটা একটা সাপোর্ট জোন, সাপোর্ট লেভেল বা জোন। এখান থেকে কে অ্যাক্টিভ হয়ে উপরে নিয়ে গেছে? বায়ার অ্যাক্টিভ হয়ে উপরে নিয়ে গেছে না? তাহলে এটা এইখান থেকে আসার পর বায়ার অ্যাক্টিভ হয়ে উপরে নিয়ে গেছে, তাহলে এটা রিজেক্ট হইলো না? সেলার আসলো, সেলারে রিজেক্ট করে দিল না? কে রিজেক্ট করলো? বায়ারে। বুঝতে পারছো এবার? বায়ারে কিন্তু সেলারে রিজেক্ট করলো, আসতেছিল কিন্তু ড্যাংড্যাঙ্গাইয়া সেলারই আসতেছিল, কিন্তু পয়েন্টটা কার? বায়ারের দিল রিজেকশন দিয়া। এই রিজেকশনের মানে কি বোঝায়? যে এখানে কার অ্যাক্টিভ আছে? বায়ার অ্যাক্টিভ আছে, বায়ার অ্যাক্টিভ আছে। তাহলে রিজেকশন এবার বুঝতে পারতেছো? রিজেকশন এক জিনিস, উইক এক জিনিস। কোন একটা লেভেল থেকে, মনে করো এই একটা লেভেল, তাহলে এই একটা লেভেল, এখান থেকে মনে করো এই আসলো, এই একটা রিজেকশন খাইলো লেভেল থেকে, এটা আমার লেভেল থাকতে হবে, লেভেল থেকে রিজেকশন খাইলো, তার মানে তোমার এখানে কি বোঝাচ্ছে? এই জায়গাটায় কি অ্যাক্টিভ হলো? সেলার অ্যাক্টিভ হলো, সেলার অ্যাক্টিভ হলো। তো লেভেল থেকে যখন সেলার অ্যাক্টিভ হয়, কুত্তা যখন ওর মালিকের বাসা থেকে অ্যাক্টিভ হয়, তার একটু জোরে অ্যাক্টিভ হয়, মানে ঢেউগুলো একটু বেশি করে না? তার সেলার থেকে যখন সেলার এন্ট্রি পয়েন্ট থেকে যদি সেলার অ্যাক্টিভ দেখাইলো, তার মানে নিয়ম অনুসারে পরে কেন কি হওয়ার কথা? ডাউন রেড হওয়ার কথা, রেড হওয়ার কথা। এটাই তো আমাদের রুলস, রাইট? রিজেকশনের মানে বুঝলেন এবার? রিজেকশনের মানে তো এটা, তাই না? কিন্তু আরেকটা জিনিস দেখলেন, কোনো লেভেল নাই, জাস্ট পাইলেন আপনি একটা প্রেসার, আপনি কি কনফার্ম যে পরবর্তী ক্যান্ডেল রেড আসবে? তাহলে আমাদের রিজেকশনের কারণে যেটা আসবে সেটার ফর্মুলাটা এটা, বুঝতে পারছেন নাকি? তাহলে আমাদের রিজেকশনটা যদি বুঝি, পরের ক্যান্ডেল আমাদের রিভার্স আসার চান্স থাকে, রাইট? এখন কথা হলো ভাই, আমরা ট্রেড কখন নিব? একটা কোশ্চেন আসে না? হ্যাঁ, আপনি ট্রেড নিতে পারবেন যদি ডাইং থাকে। এখন কথা হলো ভাই, আবার ডাইং এলো কোন জায়গা দিয়ে? হ্যাঁ ভাইয়া, এখানে যদি আপনি ট্রেড নিতে পারবেন যদি ডাইং থাকে। ডাইং দেখেন, আপনি কোন একটা লেভেল পাইলেন, আপনি এটার উপরে একটা লেভেল বা জোর, কিন্তু আপনি দেখতেছেন বায়ার আসতেছে, বাট পাওয়ার প্রেসার কার? সেলারের প্রেসার। বায়ার আসতেছে বাট প্রেসার সেলারের। এখন এটা এই যে এখানে যেটা হইছে, এটা কি হইছে? রিজেকশন নাকি প্রেসার? রিজেকশন। আবার ডাইং মোমেন্টামে আপনাদেরকে আর একটু শিখিয়ে দিছিলাম, সেটা হলো যদিও এখান থেকে যদি ও এটা ব্রেক করে ফেলতো, যদি ও দেখো একটা জিনিস, যদি
যদি ও এখান থেকে এরকম ব্রেক ফেলতো, তো ব্রেক করছে, এটা কি 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 ব্রেকআউট হবে? রিয়েল ব্রেকআউট নাকি ফেক ব্রেকআউট? ফেক ব্রেকআউট কেন হইব? ডাইং মোমেন্টাম মানে দেখো অপোজিটের পার্টি সেলারের প্রেসার না, তো সেলারের প্রেসার হয়ে কি সেলারের লেভেল অতিক্রম করতে দিবে না। একটা কমন একটা জিনিস তোমারে বলি ভাই, কত হলো জিয়া, মনে করো তোমার তোমার মানে আমার উদাহরণটা দিই, যে আমার আম্মুরে, হ্যাঁ আমার আম্মুরে মনে করো কোথাও নিয়ে যাচ্ছি, তো আমার আম্মু ওনার বাপের বাড়ি মনে করো লাস্ট 1 বছরে যায় না, তাহলে আমার আম্মুরে মনে করো আমি গাড়িতে করে নিয়ে যাচ্ছি, এখন আমার আম্মু দেখলো যে আম্মুর বাপের বাড়ি এই এই রাস্তার এই পাশেই, এখন তুমি বলো এই রাস্তার সামনে দিয়ে কি আমি রাস্তায় গাড়ি চালাই যাইতে পারবো? বলো সম্ভব? আমার যাইতে দিব? তার মানে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কার? সেলারের। আবার এখানে এই প্রেসার কার? সেলারের। ভাই কেমনে যায়? ড্যাংডাঙ্গাই কেমনে যায় আমারে বলো? তার মানে এটা হলো ফ্যাক ব্রেকআউট। এটা ইনকমপ্লিট সাইকেল। হ্যাঁ, উদাহরণটা মাথায় রাখো, পরে কেন ডাউনে চলে আসে। অনেকে কি করে ব্রেকআউটের পর অনেকে আপডেট করে না, অনেকে এখান থেকে আপডেট করে, কিন্তু মার্কেট যাইবো ডাউনে চলে। অবশ্যই 5 সেকেন্ড লাগবে তোমার বাধ্যতামূলক, 5 সেকেন্ড মাস্ট। উদাহরণ মাথায় রাখা। আচ্ছা ভাই, লেভেল ছাড়া কি রিজেকশন হয় না? না, প্রেসার হয়, বায়ার সেলার প্রেসার হয়। এটা কি আমরা শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স ধরতে পারবো নাকি কোনো রাউন্ড নাম্বার টাউন নাম্বার সব সহ লেভেল ধরতে পারবো? রাউন্ড নাম্বার ভার্বে যান, রাউন্ড নাম্বার কাজ করে না যদি আপনার বায়ার, আপনি যদি পাওয়ার না বুঝেন। পাওয়ার বুঝবেন তখন রাউন্ড নাম্বার কাজ করবে, পাওয়ার বুঝবেন না রাউন্ড নাম্বার নাই, কিছু নেই। হ্যাঁ, লেভেল ধরবেন অনলি রিসেন্ট লেভেল, একমাত্র রিসেন্ট লেভেল ধরবেন। শেষ। কিরকম রিসেন্ট লেভেল? এই পয়েন্ট ধরবেন, এই পয়েন্ট ধরবেন, এই পয়েন্ট ধরবেন, এখানে আসলে এই পয়েন্ট ধরবেন, এখানে কাজ করবে, এই রিসেন্ট লেভেল। এখানে কি হইলো এটা এখানে 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 লাগবে না, এরকম 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 আঁকলেন, এরকম লাইন ধরলেন, এখানে না এরকম না, জাস্ট একটা এখানে কাজ করলো, এটা 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 এইখানে একটা এখানে রিফ্লেক্ট করাবেন, এখানে একটা এখানে রিফ্লেক্ট করাবেন, বেশ কাজ শেষ। রিসেন্ট লেভেল ধরাবেন, কালার চেঞ্জ, রিসেন্ট কালার চেঞ্জ লেভেল। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আচ্ছা, এখন আসেন। হ্যাঁ, খুব ভালো একটা কোশ্চেন করছেন, কিন্তু আমার খাতায় নোট করা আছে যে লেভেল কোনগুলো ধরবো, তাহলে লেভেল কোনগুলো ধরবো এই কোশ্চেনটা কিন্তু আপনারা করে ফেলছেন, তার মানে আমার খাতার উত্তর আপনারা পেয়ে গেছেন। খুব ভালো একটা কোশ্চেন করছেন, তাহলে যে আমাদের ধরবো হলো রিসেন্ট লেভেলে নাকি রিসেন্ট লেভেলে। তাহলে রিসেন্ট লেভেলটা আমি আরেকটু বুঝিয়ে দিই, যেহেতু আমার খাতায় নোট করা আছে তার মানে তো বুঝতেই পারতেছেন, এটা অনেক ইম্পর্টেন্ট। কারণ আমরা আগে তো আমরা রাউন্ড নাম্বার শিখছি, অনেক কিছু আমি নিজেই তো শিখেছি, তাই না? এটা স্বাভাবিক। বুঝতে পারছেন? আমার রিসেন্ট লেভেল হলো, তাহলে মার্কেট কি রকম ছিল? এই 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 আবার এই আসতেছে, তাহলে মার্কেট এই আমার রিসেন্ট লেভেল এখান থেকে একটা হবে, এখান থেকে একটা হবে। মার্কেট যদি এখানে যায় এই রিসেন্ট লেভেলটা কাজ করবে, এই রিসেন্ট লেভেল এখানে কি হয়েছে এগুলোর দরকার না আমার, এই রিসেন্ট মার্কেট যদি এরকম ভি আকারে আপে যায়, এইখানের এই লেভেলটা ধরবো, এই লেভেলটা ধরবো, এখানে কি হয়েছে এগুলোর প্রয়োজন। বুঝতে পারছেন? জি ভাই, এইটুকুই, এছাড়া আর কিছু। আপনি রাউন্ড নাম্বার কখন কাজ করাইতে পারবেন? আমি এটা নিয়ে একটু কাজ করতেছি, বুঝছেন? আমাদের পাওয়ার বেজের যে টপিক গুলা, এই টপিকের সাথে আমি একটু মাস্টার হইতেছি রাউন্ড নাম্বারটা নিয়ে। কারণ কারণ আছে ভাই, কিছু তো আছে, কিছু তো পাইতেছি, বুঝছেন? কিছু তো পাইতেছি, কারণ আমার কাজ একটু খিচুড়ি বানানো, আমি তো সময় মানে দিতে পারি নাই, এই কারণে মনে করেন অনেক কিছু মিসিং হয়েছে। তো আমার যেহেতু পাওয়ার বেসটা ফুল মনে করেন মাইন্ডে, এবং রাউন্ড নাম্বারও তো আমার কলিজে, তাই না? তাহলে আমার কাছে কিছু একটা জিনিস আসছে, যে জিনিসটা নিয়ে আমি কাজ করতেছি, রাউন্ড নাম্বার মিক্স পাওয়ার। সো এটা আমি এই জন্য আমি কোর্স অফ করে দিচ্ছি।
আর ব্যাচ 10 আপনারা কে বানাইতে প্রয়োজন নাই। হ্যাঁ, যারা ঢুকতেছেন ঢুকেন, সমস্যা নাই, কিন্তু তারপরে বলতেছি প্রয়োজন নাই। আগে কোর্সটা করেন, তারপরে ঠিক আছে। আর যারা মনে করেন দুই একবার তারা ঢুকতে পারেন, প্রয়োজন। আচ্ছা, এটা একটা আপনারা স্ট্র্যাটেজি বলতে পারেন, পিওর শট বলতে পারেন, বাট আমরা বলি এটা লজিক। ওকে, বা সেটআপ। বুঝতে পারছেন? আপনারা যা বলতে পারেন, পিওর শট বলতে পারেন, স্ট্র্যাটেজি বলতে পারেন, সেটআপ বা লজিক, যে কোনো একটা বলতে পারেন। সেটার নাম হলো অ্যাবসেন্ট। ভাই ট্র্যাপ ট্রেডিং আর অ্যাবসেন্সটা একটাই না? হ্যাঁ, ট্র্যাপ আর অ্যাবসেন্ট এক। ভাই কালকে আমার এক্সাম কলেজে, তাই একটু দেরিতে অ্যাটেন্ড করলাম। কালকে বাংলায় কালকে এসএসসি এক্সাম আছে? না ভাই, এই সেটটা আমার মানে কলেজে এক্সাম। ও, আমিও তো বলি এটা, আমি তো এসএসসি এর প্রায়োরিটি বেশি দিতেছি। বুড়াগাড়া ভাই, মানুষ, আমাকে বুড়াগাড়া মানুষ যদি ডাপা টোপা খায়, বুঝেন ভাই? না, ভাই এই ট্র্যাপ লজিক আর অ্যাবসেন্সটা কি শিখাইছিলেন? আমি মানে একটুখানি ঢুকে পড়তে গেছিলাম তো, আর খেয়াল করি নাই। না না, এইটাই শিখাচ্ছি এখন, ও অ্যাবসেন্ট এখন শিখাচ্ছি। ওকে ওকে। একটু আগে শিখাইছি জাস্ট লেভেল, আর হলো যে আপনার উইক, রিজেকশন আর উইকের মধ্যে পার্থক্যটা হ্যাঁ শিখাই। ভাই, ওইটা আমি করছি, ওইটা আমি দেখছি। হ্যাঁ, ওইটাই শিখালাম। আচ্ছা, তাহলে গেম ওয়ান শট যেটা ট্র্যাপ বলতে পারেন, ট্র্যাপ বলতে পারেন, আর হলো আপনার অ্যাবসেন্ট সেটআপ বলতে পারেন, সমস্যা নেই। তাহলে এটা আপনার কিভাবে ট্রেড নিতে পারবেন দেখেন, আমি একটু বুঝাই দিচ্ছি। এটার জন্য কি কি লাগবে আপনাকে আমি এখন জাস্ট অ্যাবসেন্টটা ক্লিয়ার করে দিচ্ছি। সেটা লাগবে হলো আপনার মাস্ট বি একটা রিসেন্ট লেভেল লাগবে, একটা রিসেন্ট লেভেল লাগবে, কালার চেঞ্জ হোক বা হায়ার লো, লোয়ার লো, হায়ার হাই, এই যে পাশে একটু আগে যেটা শিখিয়ে দিয়েছিলাম, হ্যাঁ, রিসেন্ট লেভেল। আমি একটু পর আরো এক্সপ্লেন করে দিব, আপনার আরো ক্লিয়ার হয়ে যাবে। একটা পাইলেন রিসেন্ট লেভেল, এটা কি রিসেন্ট লেভেল, রিসেন্ট লেভেল পাইলেন, এবং আপনার আসতে হবে বায়ার, আসতে হবে মোটামুটি পাওয়ারে আসলো, এই লেভেল থেকে রিজেকশন আসতে হবে, লেভেল থেকে রিজেকশন আসতে হবে। আচ্ছা, একটু আগে আপনাদের শিখাইছিলাম না, রিজেকশন আসলে কি হয় বলেন? ডাউন, ডাউন, তার মানে পরের ক্যান্ডেল ডাউন আসবে, এটাই তো নিয়ম, তাই না? লেভেল থেকে রিজেকশন আসছে, তার মানে পরের ক্যান্ডেল ডাউন আসবে না? জি ভাই। জি ভাই। কিন্তু যখন দেখবেন হয় কি করলো, সেলাররে অ্যাকশন করে দিল, এরকম একটা স্প্রিং টাইপের একটা ক্যান্ডেল হইলো, স্প্রিং টাইপের ক্যান্ডেল মানে উপরে উইক আর নিচের উইক মোটামুটি সিমিলার থাকতে হবে, একটু ছোট বড় নো ম্যাটার, কিন্তু মোটামুটি সিমিলার থাকতে হবে। যখন দেখবেন, যখন দেখবেন এই জায়গাটায় কার আসার কথা বলেন, সেলার আসার কথা, সেলার আসার কথা, যখনই দেখবেন সেলার অ্যাবসেন্স গেল, সেলার কি হলো, অ্যাবসেন্স। যখনই সেলার অ্যাবসেন্স, তার মানে দেখেন সেলারের যদি শক্তি থাকতো তাহলে এখানে সেলার আসতো না? জি ভাই। কিন্তু আসে নাই, তার মানে ট্র্যাপ করে ফেললো। কাকে ট্র্যাপ করলো? সেলারে। এখন একটা কথা বলি, অধিকাংশ মানুষ এখন কি করবে জানেন, যে বায়ার উইক হয়ে গেছে, বায়ার উইক হয়ে গেছে না, জি। এখন করবে কি, এর আগে একটা ডাউন ট্রেড করছে, ওইটা তো লস হয়েছে, তাই না? এখন কি করবে, এমটিজি 1 ডাউন আপ, বাস এরকম ডাউন ট্রেড করবে। কিন্তু আপনি কি কই ট্রেড নেবেন? আপে। আপনি ট্রেড নেবেন আপে, পার সেকেন্ড দেখে এখান থেকে আপনি ট্রেড নেবেন আপে, এখান থেকে ভাই আপনি ট্রেড নেবেন। লজিকটা ফ্রি ব্যাচেও শিখছিলেন, ঠিক আছে? হ্যাঁ, এইটা ট্রেড নেবেন, এটা এইটা ট্রেড নেবেন আপে। জাস্ট আপনি একটা জিনিস খেয়াল করবেন, এখন আসেন কি কি বাধ্যতামূলক থাকতে হবে, আমি আপনারা বোঝাচ্ছি কি কি বাধ্যতামূলক থাকতে হবে। দেখেন আমি কি কি বলতেছি। ফার্স্ট অফ অল, লেভেল থেকে
লেভেল থেকে রিজেকশন আসতে হবে, রিজেকশন লাগবে। কোনটাকে বলে দেখেন রিজেকশন, এই যে ক্লিয়ার, লেভেল থেকে রিজেকশন 2 নাম্বার, 2 নাম্বার স্পিনিং হইতে হবে। স্পিনিং হতে হবে। স্পিনিং মানেই বুঝলেন কি, অ্যাবসেন্স, অ্যাবসেন্ট হতে হবে। যখনই আপনি অ্যাবসেন্ট পেয়ে গেলেন তাহলে আপনার রুলস কয়টা পাইলেন, একটা হলো রিজেকশন আসতে হবে, দুইটা হলো স্পিনিং থাকতে হবে। হ্যাঁ, 2 নাম্বারে কি হইতে হবে, স্পিনিং থাকতে হবে। বাস, তখনই আপনি কি করবেন, ট্রেড নিতে পারবেন। 3 নাম্বার একটা জিনিস, 3 নাম্বার আপনি জাস্ট ট্রেড নেবেন। তবে এখানে যে এই যে বাইংটা আসবে, এই বাইংটা যদি একটু পাওয়ারে থাকে, পাওয়ারে, তাহলে একেবারে আপনি 10টা ট্রেড নিলে মাস্ট বি মনে করেন 7 থেকে 8টা প্রফিট পাবেন, মাস্ট। আপনি এখন 10টা ট্রেড নিয়ে 10টাই লস করবেন, নো প্রবলেম। খাতায় নোট করেন। ভাই লেভেলটা একটু আঁকিয়ে ড্র করে দেখালে ভালো হতো না? ভাই লেভেলটা মানে যেটা কিভাবে যে লেভেল থেকে আমরা ট্রেড নেব এটা একটু আঁকাই দেখাই দিলে হতো না? ফুল হ্যাঁ, মানে একটু আগে বললাম না, রিজেকশন লেভেল। ভাই স্পিনিং টপের ক্লোজিংটা কি লেভেলে হওয়া লাগবে? হ্যাঁ, আবার বলেন। স্পিনিং টপের লেভেল কি, লেভেলের স্পিনিং টপের ক্যান্ডেলের মানে ক্লোজিংটা কি ওই লেভেলই হতে হবে, রিসেন্ট লেভেলে? রিসেন্ট লেভেলের নিচে হতে হবে, রিসেন্ট লেভেলের নিচে হতে হবে। সরি, আরেকটা জিনিস মিস্টেক হয়ে গেছে আমাদের, আরেকটা নোট করতে ভুলে গেছে। 4 নাম্বারটা লিখবেন, এই যে স্প্রিং যেটা হবে, হ্যাঁ, স্প্রিং লেভেলের নিচে হতে হবে। আমি মার্কেটে রিভিউ দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। আগে নোট করে রাখেন, তারপর কোশ্চেন থাকবে না, যখন আমি ক্লিয়ার করে দিব কোশ্চেন থাকবে না। ফার্স্ট অফার লাগবে, লেভেল থেকে রিজেকশন আসতে হবে প্রথম ক্যান্ডেলটা, তারপরে স্পিনিং ক্যান্ডেলটা অ্যাবসেন্ট হতে হবে, মানে অ্যাবসেন্ট আর কি, যেটা রেড আসার কথা ওইটা অ্যাবসেন্ট গেল। তারপরে আপনার স্পিনিং ক্যান্ডেলটা অবশ্যই লেভেলের নিচে থাকতে হবে, তারপর আপনি ট্রেড দিবেন। তাহলে একটা জিনিস দেখেন, আজকে 4 নাম্বার ক্লাস, 4 নাম্বার ক্লাস আপনার এই অ্যাবসেন্টটাই শুধু বুঝাচ্ছি, কারণ আরো গুলো আছে এগুলো তো বুঝাইতে হবে, শুধু অ্যাবসেন্টটাই বোঝাবো। এগুলো সব আজকে আপনাদের, এগুলো সব আপনাদের আজকের। দেখেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই। একটা জিনিস খেয়াল করেন, আমাদের এই যে লেভেল, এটা হলো আমাদের একটা লেভেল। এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটায় রিজেকশন খাইছে, রিজেকশন খাইছে জি। এই ক্যান্ডেলটা এই লেভেলের নিচে স্প্রিং টাইপের ক্যান্ডেল হইছে। হ্যাঁ ভাই হইছে। তাহলে অধিকাংশ মানুষ এখানে ডাউন ট্রেড করছে, আর আমরা আপনি কই ট্রেড নিছেন? এটা আমার একটা স্টুডেন্ট, ওকে, এটা আর ভাবেন না অন্য কেউ, এটা আপনাদের মতো একজনই। এটা কে ছিল? বাদন, ব্যাস 8 স্টুডেন্ট। এও কি আবার বাইন্যান্সে বলে নেই যে $30 দিয়া $5 দিয়ে $30 দিব? ভাই রে ভাই, কি বলতাম। যাই হোক, এগুলো সবই বুঝাবো, প্রবলেম নেই। এই দেখেন আরেকটা কেম অন শট। অনেকে বলছেন না লেভেল লেভেল লেভেল, এই দেখেন এটা কি লেভেল? এটা কালার সেন্স লেভেল না? তাহলে আপনার মার্কেট যখন এই জায়গায়, তার মানে আপনার রিসেন্ট লেভেল কোন জায়গায় থাকবে? বাম পাশে। জি ভাই। একটা জিনিস খেয়াল করবেন, আপনি মনে করেন
মনে করেন এই মার্কেট এই উপরে উঠতেছে, বাম পাশে লেভেল, তাই না? আমার মার্কেট এই নিচে নামতেছে, লেভেল কি ডান পাশে হয় না বাম পাশে হয়? বাম পাশে। বাম পাশ হয়। আপনি ডাউনে আসলো বাম পাশে, আপে গেল বাম পাশে। ডানে তো কিছুই নেই ভাই, ডানে তো সব সময় রাউন্ড নাম্বার থাকে, কিছু থাকে ডানে, যেদিকে যাক। তাহলে রিসেন্ট লেভেল হলে পাশাপাশি যে লেভেলটা, তাহলে এটা দেখছেন রিসেন্ট লেভেল পাইছেন। হ্যাঁ ভাই। তারপরে এই যে এখান থেকে যে মুভটা আসতেছে, এখান থেকে যে মুভটা আসতেছে দেখেন, রিজেকশন খাইছে লেভেল থেকে। হ্যাঁ ভাই খাইছে একবার। রিজেকশনের পর একটা স্প্রিং টাইপের ক্যান্ডেল হয়েছে লেভেলের নিচে। হ্যাঁ ভাই হইছে। তাহলে পর সবাই ডাউনের নিচে, আপনি কই নিলেন? আপে। এটাই তো খেলা, রকেট, এটার বলে রকেট, গেম ওয়ান শট। এটা কে ট্রেড নিছিল? নাফিস ভাই। সো বুঝতে পারছেন এবার যে অ্যাপসেনে কিভাবে ট্রেড নেবেন? এত সহজ না, আরো 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 বুঝাবো, প্রবলেম নাই ভাই, যতক্ষণ না পর্যন্ত মাথায় না ঢুকবে ততক্ষণ বুঝাবো। এই হলো রিসেন্ট লেভেল, পিছনে কালার সেন্স লেভেল। হ্যাঁ হ্যাঁ ভাই। দেখেন, এই রিজেকশন খাইছে নিচে ভাই। এই হ্যাঁ। স্প্রিং টাইপের ক্যান্ডেল হইছে, নিচে উইক উপর উইক। হ্যাঁ ভাই উপরের উইক সেম। এই ক্যান্ডেলে সবাই নিচে আপে, আপনি নিলেন কই? এটারই বলে অ্যাবসেন্স সেটআপ। ওকে ওকে। আর এই যে যেগুলো ট্রেড দেখতেছেন এগুলো আপনাদের একটু পরে শিখিয়ে দিচ্ছি, চিল থাকুন। ওকে ওকে। তাহলে অ্যাবসেন্ট কারো কোনো কোশ্চেন অ্যাবসেন্ট না নিয়ে? ভাই না। না ভাই। এটা কি 5 সেকেন্ড এন্ট্রি দেখে কি নিতে হবে? না রে ভাই, লাগে না রে ভাই, আপনি থাম করে মারিয়ে দেবেন ট্রেড, থাম করে একটু। ভাই আমার কথা হলো আপনারা 5 সেকেন্ড পারেন, তাহলে কেন নিবেন না বলেন? জি ভাই। আমি তো 5 সেকেন্ড এমন তো না যে আপনাদের, মানে আমি তো ফ্রি দিয়ে দিচ্ছি, তাই না? তাহলে জি ওইটা ভাই। ওইটা নিয়ে টেস্ট করে ফেলেন, নো প্রবলেম ভাই। ভাই এটা অ্যাকুরেসি কত দিবে? অ্যাকুরেসি 90%? কত? অ্যাকুরেসি এখন আপনারা ট্রেড নেবেন, 10টা ট্রেড নেবেন, 10টাই লস করবেন, 10টাই লস করবেন, আমার স্ক্রিনশট দিবেন লস করে। অ্যাকুরেসি এইটা ভাই। ওকে ভাই। অ্যাকুরেসি কখনো আমার হয় না, আমার মার্কেট অ্যানালাইসিস আর আপনার মার্কেট অ্যানালাইসিস সেম হয়? না ভাই। তাহলে অ্যাকুরেসি ডিপেন্ড অন না ভাই। ইউ, মানে আপনার উপরে ডিপেন্ড করে, বুঝতে পারছেন? অ্যাকুরেসি ডিপেন্ড করে আপনার উপরে, কখনোই অ্যাকুরেসি আমার উপরে ডিপেন্ড করবে না, আমি যত জিনিস শিখাই না কেন ভাই। ওই যে একটা কথা আপনাদেরকে প্রথম একটা উদাহরণ দিছিলাম, যে আপনিও একটা পারফিউম ইউজ করেন, আমিও একটা পারফিউম ইউজ করি, নাম কি? পারফিউম না ভাই? কিন্তু আপনারটা আমার, আপনার পারফিউমটা আমার শুকলে ভাই আমার নাকে আসলে বমি আসে, আর আমারটা আপনার নাকে গেলে বমি আসে। তাহলে ব্যাপারটা কি হলো? নাম তো পারফিউমই, তাহলে বমি কেন আসলো? আমারটা তো আমার কাছে ভালো লাগে, কিন্তু আপনার বমি কেন আসে? তাহলে ব্যাপারটা হলো ভাই, আমার যে লজিক আপনারও সেম লজিক, কিন্তু আমার ট্রেড করলে প্রফিট হয়, আপনার করলে লস হয়, মানে বুঝতেছেন? সো আপনার আমি অনেক লজিক, ঠিকভাবে ওয়ার্ক করতে পারবো। হ্যাঁ আপনার আমি অনেক লজিক শিখিয়ে দিব, এখান থেকে আপনার কিছু সেটআপ থাকবে, আপনার ট্রেডেবল সেটআপ থাকবে, আমার ট্রেডেবল সেটআপ। আমি যে সেটআপে ট্রেড করব আপনি এটা পারবেন না ভাই, হয় না ভাই আগের সাথে তো দেখাবে একটা স্ক্রিনশট দিতাম ওই বোঝানোর ওটা। কি বলছেন? আগের পেজটা একটু বের করবে না যেখানে বোঝাইলেন, এটা না ওই যে 1 2 3 4 আছে দুনিয়া, এখানে লেখা আছে, জাস্ট নোটটা দেখবেন। রিসেন্ট লেভেল থেকে রিজেকশন খাইতে হবে, তাই না? একটু আগে যেটা বুঝাইলাম। তারপরে স্পিনিং ক্যান্ডেল আসতে হবে, অ্যাবসেন্ট যেটা স্পিনিং টাইপের ক্যান্ডেল আসতে হবে, 2 নাম্বার অপশন। তারপরে 3 নাম্বারটা এটা দিবেন, 3 নাম্বার এটা দিবেন। সেটা হলো এই যে স্পিনিং টাইপের যে ক্যান্ডেলটা হবে, এটা লেভেলের নিচে ক্লোজিং, মানে লেভেলের নিচে থাকতে হবে। একটু আগে আমি যেটা বুঝাইলাম না, একটু আগে কি বুঝাইলাম? এই যে লেভেলের, মানে উপরেটা তো লেভেলের উপরে থাকতে হবে, আর নিচেটা লেভেলের নিচে থাকতে হবে যখন স্প্রিংটা, তারপর আপনি ডাউন ট্রেড করবেন। এইটাই আর এই কয়টা লজিক। এই লেভেলের নিচে, লেভেলের নিচে আর নিচে আসে না স্প্রিং টাইপের ক্যান্ডেল। জি ভাই। তাহলে আপনার ফার্স্ট লজিক রিজেকশন খাইতে হবে, সেকেন্ড লজিক স্পিনিং আসতে হবে, থার্ড লজিক লেভেলের নিচে আসতে হবে, ফোর্থ লজিক ট্রেড নেবেন ভাই।
তবে এরকম না, মাল্টিপল না, একটা ট্রেড জাস্ট। ওকে, 100% বলতে কিছু আছে দুনিয়া। আচ্ছা ভাই, লেভেলে ক্লোজিং দিলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি লেভেলে ক্লোজিং দেয়, লেভেলে ক্লোজিং দিক আর যার নামে ক্লোজিং দিক, লেভেলের নিচে থাকলে হয়েছে আর কি। বরাবর লেভেল হইলেও মারি দিবেন আপে, সবাই নিবে ওই জায়গায় ডাউনে, সবাই নিবে ওই জায়গায় ডাউনে, আপনি নিবেন আপে। বুঝতে পারছেন? এটাই ট্রাপ। ওইটাই যা। ভাই আসল কথা হইলো এখানে যা শিখাই ওইটার 19-20 হইলে ওইটা অ্যাবাউট করতে হইব। জাস্ট ওই অ্যাভয়েড। লজিকটা জাস্ট এখন কথা হলো ভাই, হ্যাঁ এই যে অ্যাবসেন্টটা, অ্যাবসেন্ট ইউজ অফ মার্কেট, কোন মার্কেট ইউজ করবেন? কোশ্চেন আসে না? তাহলে আপনাকে তো আমি বলছি যে রিসেন্ট লেভেলে, যে রিসেন্ট লেভেলে ওয়ার্ক করবে, তাই না? কিন্তু মার্কেট, মার্কেট আপনি নেবেন, দেখেন আপনি দেখবেন মার্কেট, যে মার্কেটটা এই আসলো, এই ব্রেক করলো, এটা ব্রেক করলো না? হ্যাঁ তাহলে এটা ছিল কি আমাদের হায়ার হাই একটা ছিল না, পয়েন্ট ছিল কালার সিস্টেম, কিন্তু ব্রেক করছে। তো ব্রেক করার পর আপনি দেখলেন মার্কেট এই জায়গাটা আসলো না? এই জায়গাটা হ্যাঁ ভাই। আসলে যদি আপনি দেখেন এই জায়গাটা আসলো, কিন্তু এই জায়গাটা যদি এই সিনারিটা হয়, আপনি ডাউনে ট্রেড করবেন, গেল ক্লিয়ার। আবার যদি দেখেন এখানে হলো একটা পয়েন্ট, মার্কেট যদি এই জায়গাটা আসে, সেম এই সিনারিতে যদি এরকম হয়, আপনি এখানে কাজে লাগাবেন। আবার সেম আরেকটা জিনিস, এখান থেকে যদি মনে করেন মার্কেট উপরে যায়, এখানে আপনার একটা হাই লেভেল না, এই আসলো, এই জায়গায় যদি ওই অ্যাবসেন্ট কাজ করে, আপনি আপডেট করবেন। হ্যাঁ। অর্থাৎ অর্থাৎ এই যে ম্যাজিক্যাল ভি টাইপের যে জিনিসগুলা, হ্যাঁ, এই যে ম্যাজিক্যাল ভি টাইপের যে জিনিসগুলা রিসেন্ট লেভেল, বুঝেন নাই? এখানে আসেন, এখানে আসেন, এখানে ওয়ার্ক করাবেন, এখানে আসেন, এখানে ওয়ার্ক করাবেন, জাস্ট এইটুকুই। ক্লিয়ার? ওকে ভাই। জি ভাই ক্লিয়ার। তবে আপনাদের একটু সহজ করে দিই, আর একটু মানে একটু অ্যাকুরেসি হাই করে দিই। আপনি অ্যাকুরেসি হাই পাবেন, অ্যাকুরেসি হাই পাবেন সব থেকে বেশি কখন জানেন? যখন আপনি স্টেবিলিটি পাবেন। মানে হলো আপনি দেখলেন লেভেল থেকে, হ্যাঁ, তো আপনার এখানে যে বায়ার পার্টিটা যেটা আসছে না, এই জি। বায়ার পার্টি যেটা আসছে, এইটা যদি আপনি কোনোভাবে বুঝতে পারেন যে এইটা যদি কোনোভাবে বুঝতে পারেন যে এটা স্টেবিলিটি, এটা যদি বুঝতে পারেন কোনোভাবে স্টেবিলিটি, তখন আপনি এখান থেকে আপে ট্রেড নিলে এটা আপনার 99% অ্যাকুরেসি হয়ে যায়। অবশ্যই বুঝাবে, এই জন্যই তো আপনারা বলছি আপনি দয়ালে না মারেন, 10টা লস করে স্ক্রিনশট দেন, তারপর দেখি ডিসকাশনে আপলোড করেন ভাই লস কেন, ক্যাশ চিল থাকেন ভাই, বুঝেন নাই? জি ভাই। এখন আসেন, ও গেম অন শটের মধ্যে বোনাস একটা আরেকটা আছে, সেটা নিয়ে নেন, বোনাসটা মিস যাবে কেন? বোনাস কোন একটা লেভেল পাইছেন, রিসেন্ট লেভেল, একটু আগে জালই এতক্ষণ বকবক করলাম, ওকে? তারপরে দেখবেন স্ট্রং মোমেন্টাম আসলো, মোমেন্টাম হয়ে আসলো, সুন্দর কথা। যদি দেখেন এরপর এই লেভেল থেকে বড় একটা রেড কালার ক্যান্ডেল আসছে, বড়, যদি কমপ্লিশন আসে আপনার জন্য আরো ভালো। কমপ্লিশন বুঝেন? না। জি ভাই, কনক্লুশন বুঝি, নিচে কোনো উইক না থাকে ভাই। যদি কমপ্লিশন আসে, কমপ্লিশন মানে কি? কম পাওয়ার না, পাওয়ার নাই, তাই না? কম পাওয়ার, হ্যাঁ, সব শেষ এটা এখনো বলতে পারবো না, কারণ অনেক কিছু বাকি আছে, তাহলে বুঝতে পারবেন যে সব কখন শেষ হবে। তবে এখন জাস্ট এইটুকু বুঝবেন যে কম পাওয়ার, তাই না? আচ্ছা, একটা জিনিস থিঙ্ক করেন, এটা হলো সেলার এন্ট্রি পয়েন্ট, সেলার এন্ট্রি পয়েন্ট থেকে সেলারও আসার কথা ছিল, ছোট ছোট ক্যান্ডেল হয়ে তারপরে আসার কথা ছিল, তাই না? বাট ওই এক ঝটকা চলে জি আসছে না, ভাই। ওই এক ঝটকা চলে আসছে না। একটা জিনিস খেয়াল করবেন, একটা জিনিস আপনি খেয়াল করবেন, হ্যাঁ ম্যারাথনের দৌড় দৌড় দেখছেন কখনো?
400 মেবি 400 কি যেন 400 কি কিলো কি কই 400 কিলোমিটার 400 মিটার না জানো 400 মিটার, জি ভাই 400 মিটার। 400 মিটার কিছু দৌড় আছে। হ্যাঁ 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 400 মিটার কিছু দৌড় আছে। সো ওই দৌড়গুলা যে পাবলিক প্রথমেই হুট করে জোরে দৌড়ায় আর কি লাস্ট পর্যন্ত যাইতে পারে? না ভাই, কিছুক্ষণ পরে হাঁপায় যায়। হয় কিন্তু হাঁপাই যায়, কিন্তু যারা দেখবেন প্রথমেই স্লোলি মনে করেন দৌড়াচ্ছে হয় কিন্তু লাস্ট পর্যন্ত থাকতে পারে, রাইট? তাহলে জি আপনি দেখবেন এই সেম রেজনটা এখানে কাজ করাবেন, সেটা হলো সেলার এন্ট্রি পয়েন্ট থেকে সেলার আসছে অনেক বড় একটা এখানে লেগে গেছে, মানে যত পাওয়ার ছিল সেলারের সব এক জায়গায় আল্লাহ হাফেজ শেষ। তা যখন শেষ হয়ে গেছে আপনি এখান থেকে একটা 5 সেকেন্ড দেখে আপ একটা এন্ট্রি নেবেন। এন্ট্রি আপ। এখন কত হলো ভাই, আজকের ক্লাসটা যারা না করছে আপনারা যখন ট্রেড গুলো দিবেন তখন যারা না করতেছে তারা কি পরিমাণ যে ভুগবে উপরওয়ালাই জানে। ভাই ওই রেড ক্যান্ডেলটা তো কমপ্লিশন হওয়া লাগবে তাই তো? না কমপ্লিশন হোক বা উইক থাকুক। আচ্ছা গুড কোশ্চেন। কমপ্লিশন হলে তো ট্রেড নিয়ে নিছেন? জি ভাই। খাতায় নোট করা হইলে আমাকে বলেন। হ্যাঁ ভাই হইছে। খাতায় নোট করা হইলে বলেন। হইছে ভাই। ভাই রেকর্ড যেহেতু থাকবে না একটু নোট করার সময় দিন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এই কারণেই তো আমি সবসময় সময় দিব ভাই প্রত্যেকটা জিনিস। আর আপনাদের আগাম 3টা বাজে কিন্তু ডাউট ক্লাস থাকে, যাদের একটু ডাউট থাকবে 3টা বাজে আইসা মোহাম্মদ বলতেছি নয়ন আছে আরমান আছে, ওদেরকে কোশ্চেন করে জানিয়ে নেবেন। আর যদি কেউ কোনোদিন ক্লাস মিসও করেন তাও বলে দিবেন ভাই আমাকে একটু এক মিনিট একটু বুঝিয়ে দেন যে ক্লাসটা নিষেধ ভাই যে গতকালকে ক্লাসটা হয়েছে আমাকে একটু এক সিরিয়াল একটু বুঝিয়ে দেন একটু তাড়াতাড়ি, বাস ওরা একটু বুঝাই দেবে। মানে মরাল অফ দ্য স্টোরি গুলো বুঝাই দেবে। আমার মতো তো আর ওরা 1.5 ঘন্টা ক্লাস করাইবে না, তাই না? ওরা মরাল অফ দ্য স্টোরি গুলো বলে দিবে, আসল কাহিনী বুঝাই দেবে, সমস্যা যদি একবারে ক্লাস না করেন। আর যদি ক্লাস করে থাকেন যে পয়েন্টে প্রবলেম হয়েছে ওই পয়েন্টটা জিজ্ঞেস করবেন। আশা করি আমার যদি লাইভ ক্লাস করেন কোশ্চেন থাকবে না, কিন্তু তারপরেও সবাই মানে বুদ্ধি তো আর এক না, তাই না? যেহেতু রেকর্ড নাই সেহেতু একটা ডাউট ক্লাস আমরা রাখি এই কারণে। আর দেখি আপনাদের ডাউট ক্লাস মাঝে মধ্যে আমিও সময় দিব, কারণ আমি তো এখন বেকার মানুষ, বুঝছেন, কাজকর্ম নাই। কিরে ভাই নোট এতক্ষণ লেট করলে হইব? ভাই হইছে ধাম আমার বলার সাথে সাথে নোট করে নেবেন ভাই, কারণ অনেক কিছু শেখানো বাকি আমাদের। আমার কোনো ব্যাচে মনে করেন 2-1টা টপিক থাকে না, বুঝেন নাই? কোনো ক্লাসে অনেকগুলো টপিক থাকে, যেহেতু এই কারণে আমি যখন বলবো এর সাথে সাথে আপনার কথা হলে ভাই এত আবার ওই মাইয়া কমাতে তো আট করিয়েন না, হ্যাঁ মাথায় রাখিয়েন ভাই, মাইয়া কমাতে তো আট করার দরকার নাই ভাই, জাস্ট নিজে বুঝতে পারলে হয়েছে। আমি যেভাবে নোট করা আছে ওই যদি আপনারা বলে আপনি কিছু বুঝবেনই না ভাই কি লিখছি আমি, কারণ আমি ক্লাসের মধ্যে দিচ্ছি, রেকর্ড থাকে না, আপনি কেমনে কি ভাই ওইভাবেই তো নোট করা লাগে, তাই না? আপনাদের তো ভাই আমি একটা জিনিস আরো বাংলায় বুঝতেছেন, আর আমার তো ভাই আর মারে বাপ সেবে না। তো দেখেন একটা জিনিস আপনাকে বলি, সেটা হলো আপনি মানে কমপ্লিশন পাইলে সাথে সাথে ট্রেড নিতে পারতেছেন, রাইট? ক্লিয়ার? জি ভাই। এখন আসতেছে ভাই যদি ইনকমপ্লিশন থাকে তবে বাধ্যতামূলক বড় ক্যান্ডেল হতে হবে, যদি বড় না হয় অ্যাভয়েড, ওটা আমাদের আর রুলসে পড়লো না। বাট ভাই বড় হইলো বাট ইনকমপ্লিশন জি একটু উইক আছে, কিন্তু যদি এতবার উইক থাকে ওগুলো অ্যাভয়েড আবার, হ্যাঁ বাট ছোট উইক আছে। তো ছোট উইক যদি থাকে এটাও ওয়ান কাইন্ড অফ এক্সাজারেশন, সেটা পরবর্তীতে শিখাবো, এই জন্য আমি নামটা নিচ্ছি না। তো এরকম যদি হয় ইনকমপ্লিশন আপনি একটু ওয়েট করবেন, প্রথমে ওয়েট করবেন, ক্যান্ডেলটা ওপেনিং হওয়ার পর মাস্ট বি আপনার নিচে আসতে হবে, মানে এই যে উইকটা এটা আপনার ফিল করাইতেই হবে বাধ্যতামূলক। ভাই যদি উপরে চলে যায় তাহলে ট্রেড নাই, তাহলে ও যদি প্রথমে নিচে আসতে উইকটা ফিল করে ফেলে, ফিল করার পর যদি 5 সেকেন্ডের এন্ট্রি পান তখন আপনি ট্রেড নিয়ে নেবেন। ক্লিয়ার? এটা কিন্তু সব ক্ষেত্রে, ছোট উইকের সব ক্ষেত্রে এটা। তাহলে আমাদের কেম শর্ট বোনাস সহ ক্লিয়ার। এটা আমি লাইভ বুঝাই দিব না, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা। আরেকটু মাথায় নোট করে রাখেন,
মনে থাকবে? জি ভাই। গ্যাপ আপ গ্যাপ ডাউন তারপর একটু ভালো করে মনে করে রাখি এটা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার তো নেট গেছিল, গেম শর্ট হয়েছে, বোনাসটা দিলেন না, ওটা মিস করেছে, আর একবার বুঝাই দেবেন? বোনাসটা মিস করছেন, নেট চলে গেছিল আমার। বুঝতে পারছি। বোনাসটা দেখেন, আপনার মাস্ট বি একটা লেভেল লাগবে। ফার্স্ট কন্ডিশন লেভেল লাগবে, সেকেন্ড কন্ডিশন দেখলেন আপনি স্ট্রং মোমেন্টাম হয়ে আসতেছে, নো প্রবলেম। যখন আসলো এভারেজ ক্যান্ডেল হয়ে আসবে, এভারেজ মানে ছোট ছোট এরকম মিডিয়াম ক্যান্ডেল হয়ে আসবে, আবার বুম 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 এই ক্যান্ডেল না, হ্যাঁ এভারেজ ক্যান্ডেল হয়ে আসবে। তারপরে দেখবেন ফার্স্ট কন্ডিশন লেভেলে আসবে, সেকেন্ড কন্ডিশন এখান থেকে বিশাল একটা বড় একটা রেড কালার ক্যান্ডেল আসবে। যখন রেড কালার ক্যান্ডেল এটা যদি কমপ্লিশন হয়, আপনি এখান থেকে সুন্দর করে এখান থেকে একটা এন্ট্রি নেবেন আপে, এখান থেকে একটা আপে এন্ট্রি নেবেন 5 সেকেন্ড থেকে। যদি দেখেন একটু উইক আছে, মানে রেড কালার ক্যান্ডেল একটু উইক আছে, বড় ক্যান্ডেল হতে হবে বাধ্যতামূলক। যদি একটু উইক থাকে তাহলে প্রথম ক্যান্ডেল ওপেন হয়ে নিচে উইকটা ফিল হইতে দিবেন, তারপরে 5 সেকেন্ড এন্ট্রি পেলে আপে নেবেন। আর যদি প্রথমে উইক থাকে, প্রথমে যদি উপরে চলে যায় তাহলে ট্রেড নেওয়ার দরকার। এটাই ছিল বোনাস শটটা। ধন্যবাদ। এখন আসেন সেকেন্ড শট। এটা যে এত পরিমাণ মজাদার একটা জিনিস ভাই, এই একটা আমি আপনাদের একটা সিক্রেট বলে দেবো। এই যেটা এখন শিখাবো ভাই, এটা একটু এইসব মার্কেট, এই যে এই আসতাছি না, মানে ঝামেলার মার্কেট, বুঝছেন? হ্যাঁ ডাইরেক্ট বলবেন ঝামেলা মার্কেট, হ্যাঁ এই ঝামেলা মার্কেটে এই জিনিসটা ওয়ার্ক করাবেন, প্রচুর ওয়ার্ক করবে, প্রচুর। আসেন এখন কাহিনী বলি। কোনো লেভেল টেবিল নাই, চোখ বুঝে ট্রেড করবেন। এই ঝামেলার মার্কেটে কোনো লেভেল খুঁজবেন না, ওকে? আবার এটা ভাবিয়েন নাই যে দয়ালের নামে এইরকম যায় ওই মার্কেটে ট্রেড করার দরকার নেই, ওকে? আচ্ছা ওকে, তাহলে কন্ডিশন এক ঝামেলা মার্কেট লাগবে। ভাই ঝামেলা বলতে জিগজ্যাগ মার্কেট কে বোঝাচ্ছেন? রেঞ্জিং ঝামেলা মার্কেট হলো জিগজ্যাগ। আরে ভাই বাঙালি মানুষ, রেঞ্জিং মার্কেট। আর কয়টা লাগবে বলেন? সব বুঝাচ্ছি। বাংলা হলো ঝামেলা মার্কেট, আর ইংলিশে বললাম জিগজ্যাগ মার্কেট, রেঞ্জিং মার্কেট, কনসলিডিং মার্কেট। এখন আসেন লজিকটা কি তাহলে। প্রথম কন্ডিশন ঝামেলা মার্কেট পাইলেন, সেকেন্ড দেখবেন আপনি ডাউন দিয়ে বোঝাচ্ছি, সেটা হলো একটা ক্যান্ডেল থাকতে হবে, এটার উইক থাকতে হবে বড়। পাইলেন উইক, পাইলেন সুন্দর কথা, উইক পাইলেন। তারপর থাকতে হবে উইকের মধ্যে একটা ক্যান্ডেল ক্লোজিং দিতে হবে, উইকের মধ্যে ক্যান্ডেলটা ক্লোজিং, উইকের মধ্যে ক্লোজিং দিছে না? জি ভাই। আচ্ছা উইকের মধ্যে ক্লোজিং, এটা আমরা কি শিখলাম? ওয়ান কাইন্ড অফ এক্সিট শিখলাম না? ওয়ান কাইন্ড অফ এডিশন। তাহলে এখন আপে যাবে না মার্কেট? জি ভাই। তার মানে মার্কেট আপে যাবে, তাহলে আমাদের সেটআপ কখন হবে জানেন? যদি আপে না যাইয়া এখান থেকে একটা বিগ মুভ আসে, বড় একটা ক্যান্ডেল আসে, রেডের একটা বড় ক্যান্ডেল আসে। যখনই এরকম একটা বড় ক্যান্ডেল আসবে, আপনি দয়ালের নামে এখান থেকে একটা আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন, বলেন। লেভেলের মিস্টেক ভাই দাঁড়ান, মানে যে বড় মানে রেড ক্যান্ডেল দেখাচ্ছেন ওই উইকের ভিতর, মানে ওই ছোট যে ক্যান্ডেলটা মানে দিছে ওইটা যদি উইক দিয়ে ব্রেক করে তখন কি প্রবলেম হবে? নো প্রবলেম, উইক দিয়ে ব্রেক করলে প্রবলেম নাই, বাট বডি দিয়ে ব্রেক করা যাবে না। ওকে 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 দেখেন ভাই তাহলে এটা আমাদের কন্ডিশন, এটা কোনো লেভেল টেবিল, এটা কোনো লেভেল টেবিল লাগবে না। এটাই লাগবে, এক হলো রেঞ্জিং মার্কেট লাগবে, দুই লাগবে হলো মার্কেট এরকম আসবে উইকের মধ্যে একটা ক্যান্ডেল থাকতে হবে, দেন 4 নাম্বার কন্ডিশন হলো বড় একটা রেড কালার ক্যান্ডেল লাগবে। যদি কমপ্লিশন হয়, দেখেন সেম লজিক এর আগে যেটা শিখছেন, যদি এই বড় রেড কালারটা যদি কমপ্লিশন হয় সাথে সাথে এন্ট্রি নিতে পারবেন 5 সেকেন্ড থেকে। যদি নিচে একটু উইক থাকে তাহলে ওই যে একটু আগে কি লজিক শিখলাম যে ওর
প্রথমে এসে একটু ফিল করাবেন, ওই উইকটা ফিল করবে, তারপর ফার্স্ট সেট তারপর আপডেট। ওকে ভাই। নোট করেন এটা যে কি পরিমাণ ওয়ার্ক করে আমি একটু পরে বুঝাচ্ছি, তারপরে দেখবেন অনেক। ভাই যেমন রেঞ্জিং মার্কেট ওরকম আপনার লেখাটা হয়ে গেছে পুরো ঝামেলা। ঝামেলাই তো, এই যে লেখছি প্রথমেই তো লেখছি ঝামেলা। ওই বড় ক্যান্ডেল, বড় ক্যান্ডেল ওটা কি এক্সিস্টন ক্যান্ডেল হবে? আমি এক্সস্ট আপনারা শিখাইছি আগে জানকা। ভাই একটা কথা হইলো নিশাদ ভাই, যেটা শিখাইবো ওইটার মধ্যে যা হয় হইব, না হইলে ওইটা জাস্ট অ্যাবাউট করতে দিব। মানে অ্যাবাউট এক্সিস্টনের পার্ট হলো 7টা, আপনারা আমি কোন এক্সিস্টন বলবো বলেন? তাহলে যে জিনিসে যাইতেছি না আপনি ওই জিনিস আগে যেয়ে যদি বসে থাকেন তাহলে কাম হইবো? ভাই আমার আরেকটা প্রশ্ন, ধরেন ওই যে এটা যে ব্রেক করছে ওইটা যদি প্রথমে একটা ছোট একটা ক্যান্ডেল দিয়ে পরের ক্যান্ডেলে ব্রেক করে তাহলে কি হবে? আমরা ট্রেড নিতে পারবো? না, আপনারা যদি আমি বলি যে আপনার চাচারে আপনি মামা ডাকবেন তাইলে হইবো? না তো তাইলে এখানে হইবো? না ভাই, আমি শুনতেছি যদি হয় আমি সেটার কারণ। ওই রে একই জিনিস ভাই, হইবো না। ডাইরেক্ট কথা ওই যে এর আগে বললো না নিষেধ ভাই, যেটা শিখাইতেছে ওইরকম যদি না হয় তাহলে অ্যাভয়েড। ভাই একটা জিনিস চিন্তা করেন ভাই, আপনার আমি 90% অ্যাকুরেসি শিখাচ্ছি, এন্ড আপনি ওইটারে কনভার্ট করে 50% নিয়ে যাচ্ছেন, তাইলে হইবো বলেন? না ভাই হইব না। আপনি এটা থাকবেন নাকি এটা থাকবেন আপনার মার্জি। 90%ই থাকুন ভাই। ওইটাই একটা জিনিস চিন্তা করবেন ভাই, বেশি চালাক হইলেই ভাই ঝামেলা ভাই। আমি মাইয়েটারে বারবার বললাম যে বেশি পাকটামি করিস না, হয় আসলে বুঝেই না যে চালান কোন জিনিস, কোর্ট কোন জিনিস, বা পুলিশ টুলিশ কোন জিনিস, রিমান্ড কোন জিনিস, এইসব জিনিস বুঝেই না। ওরা আমি বারবার বললাম যে চালাকি করিস না, জিনিস নেশা দিয়ে চলে যা, আমি তোর আমি কিছু করবো না। বুঝেই না, বেশি অ্যাডভান্স। যখনই রিমান্ডে গেল ঠিকই বরবার এই বাইরে গেল। তাইলে কাশিমপুরের মতো কারাগারে যেয়ে গলায় ধরি ভাই। কাশিমপুরের মতো কারাগারে যেয়ে থাকা লাগলো, তাও আবার 5 দিন। তাহলে একটা জিনিস বলবো, বেশি চালাক হইলেই ভাই ঝামেলা, বুঝতে পারছেন? বড় ভাই অতি চালাকে তো গলায় ধরি, এটা তো কথাই আছে। হ্যাঁ, এবার ওসির সামনে তুমি যতই হেডামলা হও না কেন ভাই, ওসির সামনে যাই আমরা মুখ দিয়ে কথাই বলতে পারি না, যত হেডামলা হও না কেন। আরে ভাই তুমি যত বড় বিজনেসম্যান হও আর যত টাকাওয়ালা হও, কোটি কোটি টাকাওয়ালা হও, তুমি ওসির সামনে দিয়ে তুমি কি তোমার কি ওর কাছে যে তুমি পাওয়ার কি- আছে তোমার কি ল্যাংটা গেলে বন্ধু পাইছো যে যাই তুমি কথা কবা? আর সামনে বইয়া এএসআই সবগুলা কেউ কোনো কথা কইতে পারে না। আর তুমি যে হেডামলা হইছো যে তুমি যে কথা কইতে পারো, তুমি যে চোখের উপর কয় না আমি সার্চ করতে দিব না, আর মায়ের বাপ দেখুন সাথে সাথে 7-8টা মাইয়া পুলিশ আইনা বাইন্দা এখন জন্মেছি হয়ে গেছে ভাই। বাইন্দা এবার চেক করাইছে ভাই, বাইন্দা সবকিছু। আর কি বললাম যা বাইন্দার ন্যাংডা করে চেক করাইছে নাকি, ওইটাই করতেছিলেন? আরে ভাই এত কিছু ওইটা আবার মনে করো ক্লিয়ার, মানে ডিপলি বুঝে তারপর বলা লাগে। রে ভাই আপনারা ফিউচার প্রেডিক্টর হইতেছেন ভাই, পরের ক্যান্ডেল কি হইব আগে বুঝে নিবেন ভাই। বুঝতে হবে ভাই, আমার মুখ দিয়ে কি বাইরে হইব এটা আপনারা আগে বুঝতে হবে, নাহলে আপনি কিসের ট্রেডার হইলেন? সব জায়গায় খাইতে যাইবেন, ট্রেডিং এর এক্সাম্পল দিবেন, সব জায়গায় জাস্ট ট্রেডিং লিখে রাখবেন ভাই, চোখে দেখবেন লাল আর সবুজ, আর কিচ্ছু না। এত সহজ ভাই, মিলিনিয়ার হইতে আইছেন ভাই। এ ভাই বাংলা টাকায় 10 লাখ টাকা হইলে মিলিনিয়ার হয়ে যায় না? জি ভাই 1 মিলিয়ন। না রে ভাই, আপনি ডলারে যখন মিলিনিয়ার হবেন ওইটারে বলে মিলিনিয়ার, বুঝছেন? যখন আপনি 10-12 কোটি টাকা মালিক হবেন তখন আবার মিলিনিয়ার। এগুলো আমাদের ট্রেডারের কাছে কিছুই না। আমরা বাদ, মানে এই যে সিগন্যাল যে ট্রেডার, আমি ওদেরকে বললাম ভাই আমি থিঙ্ক করলাম জাস্ট 25,000 এক উইকে। ও ভাই মানে মান্থলি 100K, তার মানে 10 মাসে আমি মিলিনিয়ার।
আহা হা 12 কোটি টাকা 10 মাসে আয়। ভাই এই টাকায় কোনো নাই, আপনি সুখ শান্তি পাইবেন না। কি ভাই আমি চিন্তা করি ভাই, আমি চিন্তা করি, তার মানে আপনি চিন্তা করেন ভাই, আপনার আমি আজকে মনে করেন মানে আরে কিছু বলা নেই, এগুলোতে লিডার বোর্ডে যাওয়া একদম ইজি ভাই। এই জন্যই তো আমরা লিডার বোর্ডে যেতে পারি না। এবার বুঝি যে মানে কারণ কি ভাই, কারণ আমরা লিডার বোর্ডে যাইতে পারি না, আমার কষ্টের টাকা ভাই, কেমনে লিডার বোর্ডে যাবো ভাই? ভাই ওদের তো ফাও টাকা ভাই এগুলো সব। পারি ভাই, আপনি সপ্তাহে বুঝতেছেন সপ্তাহে- ভাই, এক সপ্তাহে $25,000 আসা মানে আপনার কাছে কি মনে হয় ভাই, এক সপ্তাহে 30 লাখ টাকা? ওই ডেমো ভাই, ডেমো সব ডেমো, বুঝছেন? ওগুলো আপনার কাছে ডেমো লাগবে না? মনে হয়। আপনি যখন এই $25,000 আপনি উইথড্র দিছেন, হ্যাঁ, এফিলিয়েট দিয়া, আপনার কাছে এখন এই যদি $10,000 ডিপি দেন, ওটা আপনার কাছে ডেমো মনে হইব না? জি ভাই কেমন তো 10,000 থাকে ভাই। এইটাই তো ভাই কেমনে বুঝাইতাম ভাই, মাথা নষ্ট ভাই। অনলাইনে আইলাম ভাই, কি আইলাম ভাই, কোন জগতে আইলাম ভাই? আমার সেটআপে ঢুইকা ওইদিন পুলিশ আসছিল, প্রায় 7-8টা পুলিশ আসছিল না, এখন একটা কনস্টেবল একটা আমার রুমে ঢুকছে, কয় ভাই আপনি কি ট্রেডিং করেন? আমি কি কমু কর, আমি কি কমু, যদি আমার রুমে কোনো ছবি টবি নাই ওইরকম ট্রেডিং এর, আমি কই না ভাই আমি মানে আসি, ওটাও শিখতেছি মোটামুটি, অত তো আর পারি না, কিন্তু এমনি আছি, ফ্রিল্যান্সিং এ আছি। ভাই আপনার এখন সেটআপ দেখে পুরা এখন এখন আমি করে দেখি ভাই সাব ইন্সপেক্টর চলে আইছে, মানে তদন্ত অফিসার যে আছে, মানে ইন্সপেক্টর আইয়া আমার পুরো রুমদি পুরো স্টুডিও বানাই লাইছো। আমি কই কি আমার পিসিটা দেখা কই এটা তো 2 লাখ টাকার মাস, মানে 2 লাখ টাকা কত, 3 লাখ টাকা 4 লাখ টাকা কইলো, কয় টাকা জানো না এরকম কইলো। আমি কই না স্যার 1.5 লাখ টাকা, মানে কিনছি তো আর মায়ের বাবা ফুল সেটআপ লইছে 4 লাখ টাকা, আমি আর কমাই, মানে যতবারই কমাই মানে আমি কি কইতাম, ওর কাছে কি আমি বাড়াইতাম নি, মানে পুরো রুম দেখে কয় না এই পোলা মিথ্যা কথা কইতে পারে না। যাই দেখলাম এই পোলা মিথ্যা কথা কইতে পারে না। আমার রুমে ঢুকে আমি এবার দেখাইলাম আমার ডয়ার থেকে, যে ডয়ার থেকে স্বর্ণ নিছে ওই ডয়ারে আবার আমার 2200 টাকা ইউরো আছে বুঝছো, 2200 টাকা, তো ওটা তো বাংলা টাকায় প্রায় 3 লাখ টাকার মতো। ওগুলো এবার নেয় নাই, প্লাস্টিকের টাকা পাইবে মনে হয় নেয় নাই। তো এইগুলা- বাপের জন্য হয়তো দেখে নাই, বুঝছেন? ভাই ভাই হয়তো জানেই না ভাই, ইউরো এগুলো জানেই না। হইতে পারে, বাদ দাও। তাহলে আচ্ছা সেকেন্ডে তো পাইলে তাই না, আরেকটা শিখেই আমরা ইতে যাচ্ছি, অ্যানালাইসিসে যাচ্ছি। থার্ড যেটা আছে, দেখো থার্ড যেটা আছে ওটা জাস্ট আগে একেবারে ফ্রি বেসে শিখছো, কিন্তু ওইটা লজিক আছে বুঝছো, ওইটা লজিক আছে, অর্ডার ফ্লো প্লাস লুজিং মোমেন্টাম, তোমরা যেটা শিখছো। দেখো অর্ডার ফ্লো যেহেতু তোমাদের শিখাই নাই, সেহেতু এটা বাদ দিয়ে দিলাম তোমাদের জাস্ট। গেম শট ট্যুর আছে, বোনাস নাই। ধর মিয়া, ওটার কোনো বোনাস লাগে না, ওটার অ্যাকুরেসি 100%। ওটা একমাত্র ট্র্যাপ করবে, ওইটা একমাত্র ট্র্যাপ করবে লেভেল দিয়া। কিরকম লেভেল দিয়ে, আমি আপনাকে ওইটা ট্র্যাপটা আমি আপনাকে বুঝাচ্ছি। মনে করেন এই একটা লেভেল আঁকলাম না, আপনি কনসাল্টিং মার্কেটই আছেন, মনে করেন এই উইকের মধ্যে একটা ক্যান্ডেল হয়েছে না, এখন এই বড় ক্যান্ডেল হয়েছে না, জি ভাই। এরকম হয়েছে না, এখন হ্যাঁ। আপনার গেম টুর ট্রেড কোথায় বলেন, আপে না? জি ভাই আপে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এই যে লেভেলটা, এই লেভেলে তো মার্কেট আসছে, এখন নতুন ট্রেডার কই ট্রেড নিতেছে? ডাউনে আই। কে নতুন ট্রেডার লেভেলে আসলে ডাউনে ট্রেড না আপে ট্রেড নেয়? ভাই আপে নিবে। তো আপে নিতেছে, নতুন ট্রেডার আপে নিতেছে, আপনিও আপে নিতেছেন, এইখানে আপনাকে আপনার লসের একটা সম্মুখীন হয়। এই জায়গাটা মার্কেট কি করে, ড্রপ করে, অর্থাৎ এই জায়গাটা মার্কেট ডাউনে চলে যায়। কিন্তু দেখেন এই জায়গাটা কিন্তু আপনার ওই লজিকটা ওয়ার্ক করছে বলেন? নো, এখানে কিন্তু মার্কেট ডাউনেই চলে আসে। জাস্ট এটা বাদ দেন, আপনি আগে লস করেন, স্ক্রিনশট দেন, তারপরে দেখবেন। যেটা শিখেছি ওইটা আগে স্ক্রিনশট দেন লস করে, তারপর নেট প্রবলেম হয়েছিল ভাই, আমি একটু বুঝতে পারিনি, একবার যদি একটু বোঝাই দিতেন। ভাইয়া দাঁড়ান। সেকেন্ড শট যেটা আছে ভাইয়া, ওটা কি আপনার হ্যাঁ। ডাউন ট্রেন্ডে লাগবে? আরে ডাউন ট্রেন্ড না ভাই, কি বললাম ভাই, ওটা প্রথমেই তো ভাই রেঞ্জিং লাগবে, বললাম না? ও আচ্ছা আচ্ছা ঝামেলা মার্কেট বুঝাইলাম না, কি বললাম আপনার? জি ভাইয়া বুঝতে পারছি। দেখেন ভাইয়া আপনার- আপের পুরো উল্টাটা হবে না? হ্যাঁ দেখেন আপনার, আমি জাস্ট ডাউনেটা বুঝাচ্ছি, আপনার আপেরটা উল্টাই ফেলবেন আপেরটা। দেখেন লুজিং মোমেন্টাম দেখবেন, এই লুজিং হয়েছে না,
লুজিং। জি ভাই। তারপর এখান থেকে একটা বড় একটা ক্যান্ডেল আসবে, বড় একটা ক্যান্ডেল আসবে। যদি বড় একটা ক্যান্ডেল হয় আপনি এখান থেকে আপে ট্রেড নেবেন। সেম লজিক, ওই ওই আগেরটাই। কিন্তু এটা হলো লাস্ট রিপোর্ট। লাস্ট 5 সেকেন্ডে রিপোর্ট করে। যদি হয় নো প্রবলেম, এমনি ট্রেড নিতে পারবেন, সমস্যা নেই। তাহলে আপনারা আজকে ট্রেড পেলেন চারটা, চারটা না? জি ভাই, চারটা। এই ভাই এর চারটা আগে আপনাদের, একটু যদি বোঝাই দিতেন। এই চারটা হইলো আপনাদের হোমওয়ার্ক, বুঝতে পারছেন? এই চারটা দিয়ে আপনারা কি করবেন, আমি কালকে কালকে রাতে চেক করব, রাত 10টা বাজে চেক করব ডিসকাশন। আপনারা সবাই প্রত্যেকটা সেটআপ দিয়ে 10টা করে ট্রেড করবেন, 10টা করে, আর 10টাই লস করবেন, 10টাই লস করবেন। লস করেন আর প্রফিট করেন, সব করেন করে স্ক্রিনশট জমা দিবেন। একটা স্ক্রিনশট দিবেন না, জমাই স্ক্রিনশট দিবেন। আর সব লজিকই ট্রেড করবেন, উল্টাপাল্টা ট্রেড করবেন না। নিশাদ ভাই, এটা কোয়েশ্চেন ছিল। বলেন। বলতেছে যে লুজিং মোমেন্টামের লাস্টে এটা কি কম্পিলেশন হইতে হবে এরকমই? ভাই আপনি ট্রেড নিতেছেন কি ট্রেড, রিভার্সাল না? জি জি কমপ্লিশনের মানে কি, রিভার্সাল না? জি ভাই। তার মানে আপনার আপনার পসিবিলিটি বাড়ে না? জি জি জাস্ট এইরকম থিঙ্ক করবেন, কমন সেন্স দিয়ে থিঙ্ক করবেন যে কমপ্লিশন মানে পাওয়ার নাই, আমি তো আপই ট্রেড করতেছি, তার মানে কমপ্লিশন পাচ্ছি, তাহলে আমার অ্যাকুরেসিটা বাড়তেছে না? জি জি ভাই। জি ভাইয়া। আর আরে যদি same- ইনকমপ্লিশন হইলে তো আমরা অ্যাভয়েড করব, আর তাই যদি তো? না না অ্যাভয়েড না, নিতে পারবেন। ওই যে ইনকমপ্লিশন পান, তাহলে ওই যে প্রথমে যে লজিকটা তাহলে বললাম, নিচে নামতে হবে। তাহলে আচ্ছা, ওই আচ্ছা, পর্যন্ত বুঝতে আসতে হবে। জি জি ভাই, বুঝতে ওইটাই। ভাই এই লজিকের আগে যেটা বোঝালেন ওইটা বোঝাইতেন তো। এর আগে কি বুঝেছিলেন? মানে এইটার আগে যেটা ড্র করলেন ওইটা, আমার একটু নেট প্রবলেম হচ্ছিল তো। এর আগে কি আপনি দুই নাম্বারটা আপনি না ভাই 2 নম্বর করছি, হ্যাঁ 2 নম্বর করছি, ও তারপরে আচ্ছা, একটা তো বুঝতে বুঝতে পারছি। উপরের যে পরেরটা যেটা বোঝালেন ওই যে একটা ট্র্যাপের, মনে করেন আপনার এখানে একটা লেভেল আছে, বুঝছেন? তাহলে আপনাদেরকে আমি শিখাইছিলাম কি, এরকম একটা উইকের মধ্যে একটা ক্যান্ডেল হইলে দেন যখন একটা বড় একটা ক্যান্ডেল হইবে, দেখেন বড় একটা ক্যান্ডেল হইবে, তারপর আপনারা কি শিখে কই ট্রেড নেবেন? আপে আপে। আপে তো আপে যে ট্রেডটা নেবেন, এখানে এখানে হলো একটা যে লেভেল, এই যে লেভেল, তাহলে যারা লেভেল ট্রেডার, যারা নতুন ট্রেডার, লেভেল ট্রেডার, ওরা এখান থেকে কই ট্রেড নিতেছে? এই লেভেল থেকে আপে নিবে। না? তাহলে নতুন ট্রেডার আপে নিল, আপনিও আপে নিলেন, তাহলে নতুন ট্রেডারের পার্থক্যটা আপনি কি হলেন এই পাওয়ারের বেজের টপিক শিখে? তার মানে যখনই মার্কেট সবসময় কাকে ট্র্যাপ করে জানেন? নিউ ইউজারদের, নিউ ট্রেডারদেরকে, নিউ ট্রেডারদেরকে কি করে? ট্র্যাপ করে। সবসময় বড় বড় বিগ ইনভেস্টর যারা আছে, বিগ ইনভেস্টর, ওরা কিন্তু নতুন ট্রেডারকে ট্র্যাপ করে, মানে ওদের স্টপ লস এখানে থাকে, হিট করে তারপর আপে যায়। সো এই জিনিসটা যখন আপনি আমার কাছে সবকিছু এই ট্র্যাপের উপরে বেস করে, যখন এটা হয়ে যাবে দেখবেন আপনার অ্যাকুরেসি হাই হয়ে যাবে। তাহলে আপনাকে আমি এটা কেন শিখিলাম, যে আপনাকে এখানে লস করতে পারে, দ্যাটস ইট। কারণ মার্কেট এখান থেকে কি করে, এই লেভেলে আপে যাওয়ার এরকম যায় 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 থামুন করে ডাউনে চলে আসে, করলো ট্র্যাপ, এখন স্বাভাবিকভাবে এখন ডাউনে যাবে, কিন্তু মার্কেট এখন কি করে, আপে যায়। এটার বলে ট্র্যাপ। এখন আসেন, সবগুলা খাতায় নোট করছেন, এখন আসেন লজিক, এখন আসেন দেখতে কেমন লাগে। দেখেন একটা জিনিস, আমাদের অবশ্যই দেখেন, আপনার এটা হয়তো মার্কেটেই দেখেন উইকের মধ্যে এই ক্যান্ডেলটা হইছে না, কথা বলা, জি 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 উইকের মধ্যে এই ক্যান্ডেলটা হইছে, এই ক্যান্ডেলটা বড় ক্যান্ডেল আসছে, জি ভাই আইছে। কমপ্লিশন হইছে, জি ভাই হইছে। কিন্তু গ্যাপ ডাউন দিছে, আপনি অ্যাভয়েড আপে। করবেন, বাট আপে গেছে, জি ভাই গেছে। গেছে, এটাই মাথায় রাখবেন, আর কিছু মাথায় রাখার প্রয়োজন নাই। এখন আরেকটা জিনিস বলি আপনার, সেটা হলো এখানে আরেকটা লজিক আছে, সেটা কি জানেন? আপনি যে 4 নাম্বার সেটআপটা আছে না, বিগ ক্যান্ডেল, 3 নম্বর দেখেন, না 4 নাম্বার সেটআপটা দেখেন, বিগ ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, স্মল ক্যান্ডেল, তারপর বুম রিভার্স আসছে। ও তাহলে জি জি আপনি কয়টা লজিক পেলেন একসাথে? দুইটা লজিক। আপনার কনফ্লুয়েন্স হার্ড হয়ে গেল না, জোরালো হয়ে গেল না? বুঝি নাই।
তিন নাম্বার সেটআপটা আরেকবার দেখা যেতে হবে। 3 নাম্বারটা আবার দেখা হইতাম। 3 নাম্বার খাতায় নোট করা আছে আপনার? জি স্যার। তা খাতাটা বাইর করেন আগে। করছি স্যার। বাইর করছেন? জি স্যার। এই উইকের মধ্যে এই ক্যান্ডেলটা হইছে? জি স্যার। এই উইকের মধ্যে হওয়ার পর পরের ক্যান্ডেল এই বড় একটা ক্যান্ডেল আসছে? জি স্যার আসছে। কমপ্লিশন হইছে এই যে আপে গেছে তারপর। এটা হলো আপনার এন্টি ক্যান্ডেল। ও জি স্যার। আরো আছে। ব্যাপার না। আরো যখন সবগুলো যখন বুঝবেন তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। ভাই উইকের মধ্যেই হইতে হবে। উইকের মধ্যে হ্যাঁ 3 নাম্বারটা তো উইকের মধ্যে 3 নাম্বার না 2 নাম্বারটা 4 নাম্বার 4 নাম্বার। সরি 4 নাম্বারটা 4 নাম্বার তো করাইনি। 4 নাম্বার না তোরে ভাই 3 নাম্বার তুই 3 নাম্বার করাচ্ছে এটা। আল্লাহ আমি আমারই মিস্টেক হইছে আমারই মিস্টেক এটার জন্য সবাই খুলে ফেলতেছে। এই ওর ভুল হইছে ভাই এই স্ক্রিনশট যে দিয়েছে ওর ভুল হইছে আচ্ছা দেখেন এইমাত্র যেটা বুঝাইলাম ওইটা হলো 2 নাম্বার এই যে সেটআপটা এইটা হলো 2 নাম্বার আর এই যে লুজিং যেটা তারপর বুম এটা হলো 3 নাম্বার এখানে 2 আর 3 আর সবগুলো বুঝাচ্ছি আচ্ছা ভাই ওই গ্যাপ আপ দিতে ওইটা কি অসুবিধা হবে আমাদের? হ্যাঁ গ্যাপ আপ অ্যাভয়েড করবেন ওটা তো বোঝানোর জন্য আপনারা তো ট্রেড খুঁজে পাবেন না এখন তো খোঁজার জন্য আপনাদেরকে আগে বুঝাচ্ছি দেখেন একটা জিনিস এখান থেকে বায়ার গুলো এভারেজ ক্যান্ডেল হয়ে আসলো না মোমেন্টাম হইয়া জি কিন্তু দিল সেলার দিল বিগ মুভ বড় একটা ক্যান্ডেল হইলো দেখেন বিশাল একটা রেড কালার ক্যান্ডেল হলো বাট আপনারা ভাবতেছেন এখানে আপে যেটা ঠিক আছে কিন্তু আপনারা এই জায়গাটা অ্যাভয়েড করবেন কারণ আপনাদের এই যে একটা পয়েন্ট আছে না লেভেল আছে না জি ভাই এই জায়গাটায় কিন্তু মার্কেট যদি প্রথমে নিচে আসতো না এখন আপে যেটা আপনাদের মনে হইতো আপে যেটা কিন্তু মার্কেট ধমন করে এরকম নিচে আসছে সো এইটা একটু অ্যাভয়েড হ্যাঁ এইটা একটু অ্যাভয়েড করার ট্রাই করবেন আচ্ছা দেখেন এই একটা ক্যান্ডেল এটা হলো 2 নাম্বারটা জি ভাই 2 নম্বর সেটআপ উইকের মধ্যে হইছে ক্যান্ডেল ব্রেক করছে দেন তারপর ব্রেক করছে বড় ক্যান্ডেল হইয়া হালকা একটু উইক আছে দেখেন এই এটার উইক আছে কিউ শট জি 2 প্লাস ক্লিয়ার জি ভাইয়া আরো আছে এবার আনস্টেবল মার্কেট এইসব মার্কেট অ্যাভয়েড করবেন তারপরও বুঝাই দিচ্ছি বুঝবেন এটা কত নাম্বার বলেন ভাই 3 নাম্বার 4 নাম্বার 4 নাম্বার আইলো কোথা দিয়ে আবার 3 নাম্বার সেটআপ এটা 3 নাম্বার এটা 2 নাম্বার প্লাস 3 নাম্বার দেখেন একটা জিনিস উইকের মধ্যে হইছে না তারপর বড় ক্যান্ডেল মানে কয় নাম্বার 3 নাম্বার আবার একটা জিনিস দেখেন বড় মিডিয়াম লুজিং হইছে না তারপর বুম এটা হলো 3 নাম্বার সরি প্রথমটা হলো 2 নাম্বার পরেরটা হলো 3 নাম্বার 3 নাম্বার ক্লিয়ার এই ভাই আপনারা 4-3 করি আমার গোলাই আলাম 4 নম্বর তো উনি মনে বোনাস সহ ধরছে বোনাসটা বাদ দিয়ে দেন ভাই বোনাসটা 1 নম্বরে দেখেন উইকের মধ্যে হইছে না জি ভাইয়া এটা বড় একটা হইছে না বড় একটা ক্যান্ডেল বিগ বুম জি পরেরটা শেষ শট কয় নাম্বার সেটা বেটা 3 নাম্বার 2 নাম্বার 2 নাম্বার ভাই খাতা আগে বাইর করেন রে ভাই খাতা সামনে রেখে করেন তাহলে ভালো হবে খাতা সামনে রেখে ভুল করেন কা স্যার ওটা তো স্যার ইনকমপ্লিট দেখেন এটা আবার একটু কাবিরেজি করছে সেটা হলো 50 রাউন্ড নাম্বার ওই 900 রাউন্ড নাম্বার হ্যাঁ আপনাদের যে বোনাস শটটা যেটা আছে বোনাসটা মার্কেটে আসছে এভারেজ ক্যান্ডেল হয়ে আসছে এই 900 রাউন্ড থেকে বড় একটা ক্যান্ডেল আসছে না এত বড় আসার কথা ছিল এতটুকু আসলে ঠিক আছে বাট বড় একটা ক্যান্ডেল আসছে তারপর আপনি এখান থেকে এটা ডাউন এন্ট্রি নিতে পারতেন এন্টি ক্যান্ডেল ক্লিয়ার এটা হলো বোনাসটা লেভেল থেকে আসতে হবে কিন্তু এটা মাস্ট এই একটা দেখেন উইকের মধ্যে তারপর বিশাল ক্যান্ডেল এন্টি ক্যান্ডেল কমপ্লিশন
বুঝতে পারছেন? যারা কোশ্চেন করছিলেন ভাই কমপ্লিশন হলে কেমন হয় ভাই, কমপ্লিশন হলে কি হয় এবার বুঝছেন? জি ভাই, একটু সেটা পারে। এটা কত নাম্বার সেটা? 4 নম্বর, 4 নম্বর, 3 নম্বর, আবার চার 2 দুই নাম্বার। নাম্বার এটা 2 নাম্বার সেটা। আরে ভাইয়া স্যার ওই করে করলে কি করতেছেন ভাই? আপনারা যাদের মাইক অফ আছে না ভাই, ওরা হাসতেছে আপনাদের নিয়ে ভাই, সত্যি সত্যি কথা ভাই। আচ্ছা ভাই, এই সাইডে এবার যে গ্রিন এরিয়া আইছে, মানে ইসের ভিতরে তো ক্লোজিং দিছে, তারপর একটা বিগ ক্যান্ডেল, ওইটা তো রেড আসার কথা ছিল। নাম্বার যেটা শিখাইছিলাম আপনাদেরকে, 3 নাম্বার যেটা শিখাইছি, 3 নাম্বারটা হলো যে আপনার লুজিং মোমেন্টাম থাকতে হবে। তাহলে এই জায়গায় Losing momentum কি ভাইয়া? আছে, এটা কোথাও লুজিং মোমেন্টাম আছে, তাহলে আপনি 3 নাম্বার কেন বলতেছেন? আর 2 নাম্বার যেটা হলো উইকের মধ্যে ডেট হইয়া লাস্ট ক্যান্ডেল হইবে, লাস্ট ইফোর্ট দেখাবে, উইকের মধ্যে লাস্ট ইফোর্ট। ভাই গ্রিন দেখান ভাই, চারটা গ্রিন এটার অ্যাকুরেসি 4টা শিখাইছি, 4টার মধ্যে এটার অ্যাকুরেসি সব থেকে হাই। তাও কেমনে ভুলে যান আমি উপরওয়ালার কাছে চিন্তা করতেছি। স্যার উইক ব্রেক করলে উইক ব্রেক করলে নো ম্যাটার, জাস্ট বডি ব্রেক করলে হবে না। ভাই গ্রিন ক্যান্ডেল গুলো দেখছেন? হ্যাঁ ভাই ওই গ্রিন ক্যান্ডেলের ভিতরে দেখেন, ওই 300 রাউন্ড নাম্বারের ওই দিকে মানে ক্লোজিং দিয়ে দিছে, কিন্তু পরে ব্রেকও করছে, ওইটাতে মানে আমাদের রেড এটা আপনাকে তো প্রফিট দিছে। জি জি, আমরা তো ভাই 5 সেকেন্ডের ট্রেড নিব। তো 5 সেকেন্ড আর কি দয়ালে না মারবেন আপনি। ভাই এখন তো দয়ালের ভয় আসতে বলবেন। এটা কিন্তু গ্যাপ ডাউন দিছে ক্যান্ডেলটা, এটা হলো গ্যাপ ডাউন দিছে, কিন্তু আপনি প্রফিটই আছেন। আপনি যদি এখানেও এন্ট্রি নেন আপনি প্রফিটই আছেন। জি জি, ঠিক আছে। এটার অ্যাকুরেসি ভাই অনেক হাই ভাই, বুঝতে পারছেন? আপনি যদি একটু মার্কেটটা চুজ করতে পারেন, এটার অ্যাকুরেসি অনেক হাই। দেখেন একটা জিনিস খেয়াল করেন, আপনার উইকের মধ্যে এটা ক্লোজ হইছে, জি ভাই, পরেরটা বুম বিশাল ক্যান্ডেল, পরেরটা কই আসলো ডাউন। ডাউন, কিন্তু ভাই গ্যাপ আপ গ্যাপ ডাউন খুব দিচ্ছে। আচ্ছা ভাইয়া ছোট যখন আপনারা ছোট প্র্যাকটিস করে যখন আপনারা প্র্যাকটিস করবেন গ্যাপ আপ গ্যাপ ডাউন ট্রেড নিবেন, তারপরেও প্র্যাকটিস করতে হতে হবে। আগে আপনার চোখে খাওয়াইতে হবে না বলেন? আগে তো আমাদের চোখে খাওয়াইতে হবে। আপনারা তো এই যে এখন এই 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, কারণ আপনারা চোখে খাচ্ছে না, নতুন জিনিস না, চোখে খায়, আস্তে আস্তেই তো খাবে, তাই না? এই জন্য আপনাদের আমি চোখে খাওয়াচ্ছি ভাই। ভাইয়া ছোট গ্যাপ ডাউন দিলে তো সমস্যা নাই, তাই না? সমস্যা নাই, 5 সেকেন্ড যখন আপনাদের স্মার্ট 5 সেকেন্ড যখন ডাবল 5 সেকেন্ডটা শিখে ফেলবেন তখন আর প্রবলেম হবে না। কিন্তু তারপরেও বলতেছি আর কি অ্যাভয়েড করাটাই বেটার ভাই, রিস্কে কেন যাবো আমরা, প্রয়োজন তো নাই, তাই না? জি ভাইয়া। আপনাদের মার্কেট চুজ করাই দিব, কোন কোন মার্কেটে ভালো ওয়ার্ক করে, কোন মার্কেট গুলো বেশি এগুলো পাবেন, কোন জায়গায় কোন সময় ট্রেড, সব কিছু ইজি ক্লিয়ার হয়ে যাবেন ভাই। এখন জাস্ট আগে বোঝার ট্রাই করেন ভাই। 3 নাম্বারে 2 নাম্বার করেন না, 2 নাম্বারে 3 নাম্বার করেন না। দেখেন উইকের মধ্যে ডেট, তারপর বড় ক্যান্ডেল, বাস 2 নাম্বার সেটআপ ডান। স্যার 3 নাম্বারে চলে আবার 3 নাম্বার ভাই 3 নাম্বারে 2 নাম্বার করা লাগবে না। ভাই, 3 নাম্বারটা তো লুজিং মোমেন্টাম আসতে হবে, তারপর বড় ক্যান্ডেল হতে হবে। যে লুজিং মোমেন্টাম আছে ভাই নাম্বার টাম্বার বাদ দাও, তোমাদের 2-3 শূন্য না সব কিছু আলাই যেতেছে ভাই, বুঝছো? সব কিছু আলাই 2-3 লজিক আগে, লজিক দেখো আগে লজিক দেখো। আচ্ছা মাইক অফ সবাই মাইক অফ। আমি বুঝাচ্ছি, খাতা বাইর করো। তোমরা একটা খাতা নোট করো না, আমি 100% শিওর এই আনতে বোম মারতাছো, এটা বুঝে গেছি তোমাদের কাহিনী, বুঝলাম। তাইলে এবার আনতে যে বোম মারতাছো এই কারণে মনে করো এই কারণে মিলতেছে না, এটা 1 নম্বর ভাই। এইটা আমার কথা হলো যদি খাতায় নোট করতা, এই ভুল জীবনে একবার হয় ভুল, তো খাতা নোট করো না, আনতে যে বোম মারতাছো। ঠিক ঠিক, বুঝতে পারছি তোমাদের খেলা, তোমরাও মিলিনিয়ার হবা, আর সেটাও আমার দেখা লাগবে। দেখো আমাদের এটা হলো অ্যাবসেন্স সেটআপ, ওই লেভেল থেকে রিজেকশন আসছে, স্পিনিং হইছে, লেভেলের নিচে স্পিনিং হইছে, ড্রপ ক্যান্ডেল, কত সুন্দর প্রফিট। দেখো এই ক্যান্ডেলটা উইকের মধ্যে ডেট, দেন আমাদের বিশাল ক্যান্ডেল আপে টেনিছে, লজিক ঠিক আছে। আর দেখছেন লস, এই পরের ক্যান্ডেল দেখেন, এই তাও গ্যাপ ডাউন দিছে, অ্যাভয়েড করা উত্তম, কিন্তু তাও প্রফিট দিয়ে দিছে, লাস্ট সেকেন্ডে এসে প্রফিট দিবে, প্রবলেম নেই। হয় ভুল লাগছে, আপনাদের আর কি বলবো বলেন। হয় লাগছে কেম শর্ট 3,
দুনিয়াটা কই যাবো কোন? আমার জীবন শেষ। আমার জীবন শেষ ভাই, আমি শেষ ভাই। আর কই যাবো বলেন? এই লন আপনার থ্রি, যারা থ্রি করতেছিলেন দেখেন লুজিং মোমেন্টাম হয়েছে বুম 3+2 উইকের মধ্যে ডেট বুম ডাউনে 3+2 এটা। এরপরে যদি না বুঝেন আপনাদের বুঝানোর ক্ষমতা আর নিষেধের নাই। এটা এটা বুঝিয়ে দিছি এর আগে। লুজিং মোমেন্টাম হইছে বড় ক্যান্ডেল আসছে এন্টি ক্যান্ডেল, এটা হলো 3 নাম্বার সেটআপ পাইলাম। আবার উইকের মধ্যে ডেট বুম এন্টি 2 নাম্বার সেটআপ পাইলাম। 5% চার্জ স্যার। ভাই আমারও 5% চার্জ আমার মাত্র। আমারটা চার্জ লাগানো 94%। আমরা একদম 100% পরে আসছি।